This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির অভিযোগ। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। বিএলও বিএলএদের সাহায্যে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হচ্ছে। ভুয়ো ভোটারের সাহায্যে কি জিতছে অভিষেক ব্যানার্জি? প্রশ্ন অনুরাগ ঠাকুরের। मास वोटर एडिशन की बात करूं, 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, विष्णुपुर में 92, महेशताला में 89, बजबज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। वहां पे सरकार भी आपकी है, बीएलओ भी आपके हैं, बीएलए भी आपके हैं। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? क्या अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे? क्या वो अपना इस्तीफा देंगे, डायमंड हार्बर से इस्तीफा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সরাসরি তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলেন কুণাল ঘোষ, শোনাই আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল, এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে। তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল? তো ওই বুথে আপনি রিপোল চাইলেন না, আর আজকে আপনি এসছেন অভিযোগ নিয়ে, কি করে হবে এটা? দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। এসআইআর আবহে কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল বুঝেছে ওদের একার পক্ষে এসআইআর এর বিরোধিতা করে কোনো লাভ হবে না, তাই একসঙ্গে আসার চেষ্টা, কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। নতুন ইঙ্গিত নাই, নতুন সমীকরণ নাই, নতুন বিকিরণ নাই, কিছুই নাই। মমতা ব্যানার্জি এবং তৃণমূলের মনে হয়েছে যে এই এসআইআর নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একার দমে হবে না, তাই তারা রাহুল গান্ধীর সাথ দিয়েছে। রাহুল গান্ধী তো অভদ্র লোক নয়, বলেছে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো। এটার সঙ্গে পশ্চিমবঙ্গ, তার সমীকরণ, তার বিকিরণ, তার কোনো সম্পর্ক নাই। এনজেপি হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার যাওয়ার পথে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, খবর পাওয়া যাচ্ছে। প্রায় 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে জলপাইগুড়ির রানীনগরে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন। পদাতিক দাঁড়িয়ে পড়ায় অন্যান্য ট্রেন চলাচলেও সমস্যা হচ্ছে। প্রসেনজিৎ রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি অবস্থা? দেখো, কলকাতা থেকে ট্রেনটা ঠিকঠাকই এনজিবি এসে পৌঁছেছিল। এনজিবি থেকেও যখন ট্রেনটি ছেড়ে আলিপুরদুয়ার উদ্দেশ্যে রওনা দেয় আজ সকালে, তখনও কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু জলপাইগুড়ির কাছাকাছি পৌঁছানোর পরই ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা যায়। সেই ইঞ্জিনটিকে স্থানীয়ভাবে সারানোর চেষ্টা করেন পাইলটরা, কিন্তু ইঞ্জিনটিকে সচল করা যায়নি, যে কারণে এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা ধরে ট্রেনটি রানীনগর এলাকায় দাঁড়িয়ে আছে। প্রসেনজিৎ, 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে, তার মানে পদাতিক এক্সপ্রেসের পর যে যে ট্রেন শিডিউল করা ছিল সেগুলো তো তাহলে দাঁড়িয়ে পড়েছে। তাহলে তো একটা এই পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে? আনুমানিকভাবে কিছু সম্ভাব্য কোনো সময় উঠে আসছে রেলের তরফ থেকে, কিছু জানানো হয়েছে? দেখো, রেলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে দ্রুত বিকল্প ইঞ্জিন আশেপাশের কোনো জায়গা থেকে নিয়ে এসে ট্রেনটিকে সচল করা, কিন্তু স্বাভাবিকভাবে যে কথাটা তুমি বলছিলে যে যেহেতু ওই রুটে পদাতিক এক্সপ্রেস দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ফলে এই রুটে এই সময়কার যে অন্যান্য ট্রেনগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনকেই কিন্তু বিভিন্ন এলাকায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। একাধিক ট্রেন বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে আছে, দ্রুত যাতে ইঞ্জিনটি মেরামত করা যায় সেই চেষ্টা রেলের তরফে করা হচ্ছে, কিন্তু ঠিক এখনো আরো কতক্ষণ লাগবে তা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ প্রসেনজিৎ, নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। এসআইআর আবহে উদ্বাস্তুদের উদ্বেগ কাটাতে বিজেপির হাতিয়ার কি সিএ? শান্তনু ঠাকুর হোক কিংবা সুকান্ত মজুমদার, যেন আবাজল খেয়ে 2 কেন্দ্রীয় মন্ত্রী নাগরিকত্ব শিবির দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আর শোনা যাচ্ছে অমিত শাহর মন্ত্রে মতুয়া প্রভাবিত এলাকায় এই তৎপরতা পদ্ম শিবিরের। আর এইসব দেখে তৃণমূল প্রশ্ন তুলছে, সবাই যেখানে নাগরিক সেখানে আবার কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে?
কারো জমি কেনা থাকলে জমি যাবে না, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না। এখান থেকে আমরা সিএ এর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। বাংলায় ভোটার তালিকার নিবিড় সমীক্ষার জল্পনার আবহে উদ্বাস্তুদের আতঙ্ক কাটাতে বিজেপির অস্ত্র কি সিএএ? উদ্বাস্তু প্রভাবিত একের পর এক এলাকায় পদ্ম শিবিরের তৎপরতা সেই দিকেই ইঙ্গিত করছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল সিএএ শিবিরে একেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারকে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে জেলায় জেলায় বাড়ছে এ ধরনের ক্যাম্প। রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি। সিএ নিয়ে যে ভয়গুলো আছে, আগামী দিনে সিএ নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা দরকার, কিভাবে মানুষ তাতে অ্যাপ্লাই করবে, তার জন্য জেলায় জেলায় ক্যাম্প বসবে যাতে দ্রুত থেকে এই সমস্যার সমাধান করা যায়। সিএ ক্যাম্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, এ ধরনের শিবির আসলে লোক ঠকানোর কারবার। বিজেপির দাবি, সবটাই শরণার্থীদের নাগরিকত্ব দিতে। কে অধিকার দিয়েছে তাদের যে সার্টিফিকেট দেখালে সিটিজেনশিপ হবে? এবং বাংলাদেশিদের ডেকে ডেকে এনে লক্ষ লক্ষ নাম তারা সেখানে গিয়ে দিয়ে পয়সা ইনকাম করছে। হিন্দুত্ব সার্টিফিকেট উনি করিয়ে দেওয়ার জন্য একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই চক্র সেখান থেকে আদায় করছে। এরা ভয় পাচ্ছে এদের যে ভোটারগুলো আছে, এই যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে মুসলিম, সেই ভোটারের নামগুলো কাটা যাবে। ১.৫ বছর আগে আইনে পরিণত হলেও সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে তেমন তৎপরতা দেখা যায়নি। কিন্তু সম্প্রতি নাগরিকত্ব আবহে ধরপাকড় শুরু হওয়ায় উদ্বাস্তু এলাকায় তার আঁচ পড়েছে। সে কথা বুঝেই কি সহযোগিতার মোড়কেই সীমান্ত পারের হিন্দু বাসিন্দাদের মন জয়ের চেষ্টা বিজেপির? দীপঙ্কর দাস ও রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।